রাখা ঝিনুক দিয়ে যে এমন কিছু তৈরি করা যায় তা হয়তো আপনারা কখনো ভাবতেই পারবেন না। আসুন আজকে আপনাদের জানাবো এই ঝিনুক দিয়ে কি এমন তৈরি করা হলো যে বিস্ময় ছড়ালো গোটা এলাকায়। সুন্দরবনের গ্রাম বাংলায় ঝিনুকের দুর্গা, শহরের সঙ্গে সমানে পাল্লা উত্তর দুর্গাপুরে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম উত্তর দুর্গাপুরে সপ্তম বর্ষে পা দিল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর গ্রাম বাংলার এই পুজো শহরের প্রতিমা ও মণ্ডপের সঙ্গে সমানে সমানে পাল্লা দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে। মণ্ডপ সেজেছে শ্রীলঙ্কার গৌরী মন্দিরের আদলে, যার কারুকাজে ব্যবহৃত হয়েছে থার্মোকল ও সানফ্লাওয়ার। আর প্রতিমা সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে নির্মিত মা দুর্গা, যার বাজেট 2.5 লক্ষ টাকা। গত বছর বাঁশের তৈরি প্রতিমা জেলায় সাড়া ফেলে দিয়েছিল, আর এবছর ঝিনুকের প্রতিমা নিয়েই মাতছে চর্চা। প্রতিমার পাশাপাশি মণ্ডপের প্রতিটি কোণায় ফুটে উঠেছে গ্রামীণ জীবনের টুকরো টুকরো ছবি। কৃষিকাজ থেকে শুরু করে নদী জীবন, গ্রামবাসীর দৈনন্দিন সংগ্রাম সবই যেন মূর্ত হয়ে উঠেছে সাজসজ্জায়। আয়োজকদের আশা, এই ঝিনুকের প্রতিমা ও অভিনব থিম জেলার প্রতিটি শহরের পুজোটাকে টক্কর দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে সেই সাড়া ফেলবে দর্শনার্থীদের ভিড়। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, HBR নিউজ। দাদা, ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনি ঝিনুকের তৈরি দুর্গা ঠাকুর তৈরি করছেন। কতদিন সময় লাগলো, কিভাবে এই বুদ্ধিটা এলো মাথায়? সময় লেগেছে প্রায় 3 মাস। বুদ্ধিটা নিজের থেকেই চিন্তা ভাবনা করতে করতে এসেছি। কোথাকার অর্ডার ছিল? এটা উত্তর দুর্গাপুর মূর্তি তৈরি করার সঙ্গে যুক্ত। আর এই অর্ডারটা ছিল আমার কাকদ্বীপ ব্লক উত্তর দুর্গাপুর। আর আমি আমার স্ত্রী আরও গ্রামের ছেলেদের সহযোগিতা নিয়ে প্রতিমা তৈরি করি। কত টাকায় মূল্য হচ্ছে এটা? এটা প্রায় 2.5 লাখ টাকার মূল্য। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাঁতু, বাড়ি? তারানগর।